আসে গেছি আরেকখান ভিডিও নিয়ে তোমাকে শুনকি কইছিলাম না তোমাদের সাথে গোপালের অন্নপ্রাশনের সব ভিডিও শেয়ার করবা নি আস্তে ধীরে কোনোটারই বাদ রাখবো না নে আস্তে ধীরে করলাম কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হলে তবে এডিট ফিডিট করা লাগে নলি তো আর দেয়া যায় না তাতে তো আবার একটা সময় ফময় লাগে বোঝো না যাক গে মেলা ফেসাল না পারিয়ে তোমাদের কানের মাথা না খাইয়ে এবার কয়ে ফেলে এটা কোন দিনের ভিডিও। এটা হচ্ছে আমার গোপালের অন্নপ্রাশনের দিনের আগের দিন যে গায়ে হলুদে স্নান করাইছিলাম সেদিনকের ভিডিও। জম্বের ইচ্ছে ছিল সালের অন্নপ্রাশনের আগের দিন সালের গায়ে হলুদে স্নান করাবো, বিকেল বেলা হলুদের সন্ধ্যা পালন করব, কত কিছু করব, আটা ময়দা ভালো মতো মুহি মাখিয়ে তারপর একটু ফটো টটো খাড়বো পোস্ট পাস দিয়ে। বিটারে কইছিলাম এখন ক্যামেরাম্যান ভাড়া হচ্ছি। ওরে বাবা বিটা কয় কি যে অযথা 10,000 টাকা দিয়ে ক্যামেরাম্যান ভাড়া হতে পারবো না, অতটা আমার নাই। বৌদি এরম করলে কেমন দুঃখ উঠায়। আমার এই কিপটে বেটার মুখ পুরা কথাখান শুনিয়ে আমার পাপড় ভাজার মতো দামড়া মন খান ভাঙিয়ে একবারে চানাচুর ভাজার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিন্তু তারপরও মনে মনে জেদ বাঁধছি, মনের ইচ্ছে পূরণ করেই ছাড়বো। বিটা ক্যামেরাম্যান আনুক চাই না আনুক। বিটা ক্যামেরাম্যান আনে নাই তাতে কি হয়েছে? আমার হাতে তিনখান যন্ত্র রয়েছে না, ও দেই ফটো খারবানি। বিটা ক্যামেরাম্যান আনে নাই বলি আমাকে মনের ইচ্ছে পূরণ হবে না, আটা ময়দা মাখিয়ে আমরা ফটো খাটতে পারবো না? এটা তো হতেই পারে না। আমরা তিন বউ যে জায়গায় এক জায়গায় রয়েছি সেই জায়গা এই ফটো খাড়া তো কি ব্যাপার? আমরা হলো করতে পারি কতটা, তিন বউ একসাথে থাকলে পুরো একদম এভারেস্ট জয় করতে পারি। আর সেই জায়গাতে সামান্য ফটো খাড়ার ব্যাপার। আর সাথে এই যে আমাকে একটা লক্ষ্মী ননদ রয়েছে, ও তো পুরো একদম প্রফেশনাল ক্যামেরাম্যান গে চাইতেও ভালো ফটো তোলে। কি সুন্দর ডিরেকশন দিয়ে দিয়ে আমাকে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, বৌদি এইভাবে না ওইভাবে, এইভাবে না সেইভাবে। এরকম কি ওই ক্যামেরাম্যান বিটারা পারতো নাকি? যাক গে, ওইটা আর ক্যামেরাম্যানের আমাকে দরকার নেই। আমাকে আপন লোক যে সুন্দর রয়েছে তাতে আমরা কিসের পিছনে ঘুরি? বিটার মুখ পুরা কথা শুনে বেড়াই। এই যে গোপালের ছোট মা হলুদ বাড়তেছে ক্যামেরার দিক তাকায় তাকায় রং ঢং করে, আর সাইডের তে ওনার মণিমা সর্দারি করতেছে, বলতেছে এরম গুতোয় গুতোয় ভাঙ, এরম কর সেরম কর। মানে বড় তো সেই পাট নিচ্ছে যে আমি বড়, আমি শিখিয়ে দিচ্ছি সবটা। মানে পাটে যত্তর আছে যত্ত সব। এরপরে আমরা চলে এসেছি সবচেয়ে কঠিন কাজে, মানে সলের ফটোশুট করা। এই সলের ফটোশুট করতে আমাকে পুরো কালঘাম ছুটিয়ে গেছে বুঝছো। মানে কত যে রং ঢং করতে হয়েছে তার সাথে, তারপরে নিশ্চয় একটু হাসি। অবশ্য ওরও দই দিয়ে লাভ নাই, ও তো পুরো অবাকই হয়ে যাচ্ছে যে এই মানুষজনেরা আমার সাথে কি অদ্ভুত আচরণ করতেছে। মানে ও তো আর এইগুলো আগে কোনোদিন দেখে নাই, তাও অবাক তো আরই কথা। সামনে আবার তিনখান পিদ্দুম জ্বলতেছে, তার দিকে এলো ওর নজর, কি এবার এই যে টিপ টিপ হয়ে জ্বলতেছে। আর এই যে দেখো শেষমেশ আমার কপাল খুলছে, একটু ছবি তোলার সুযোগ পাইছি। আগে 2 বছর জ্বালা আমি মোটে সুযোগই পাচ্ছিলাম না যে একটু সলের সাথে একটু ছবি তুলবো। এই যে শেষমেশ পাইছি সুযোগ সলের সাথে একটু ছবি তোলার। তাও ওরা করছে কি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হলুদ মাহায় সরো, আমরা একটু ছবি তুলবো আমরা একটু ছবি তুলবো। মানে এত যে ছবি তুলছে তাতে ওকে 2 বড় হয় নাই। আমি 2 খান ছবি তুলতি না তুলতেই আমার তারাচ্ছে ওঠো ওঠো আমরা ছবি তুলবো। বাবা এরা যে কত ছবি তুলতে পারে, নিয়ে উঠিয়ে গেলাম, নে তোরা এখন 2 বউ ভালো রে তোল ভালো রে তোল। তুই বসে করছি তোকে সলমে হবে না নে। সেই সময় আমিও তোকে সাথে এরম মরবানি, কবানি ওঠো ওঠো আমি ফটো খারবো। আর কি সাজা সাজবানি দেশ কিনে তোকে সে 4 গুণ বেশি সাজবানি। আর আমাকে 3 বার ফটো খারার মারামারি শখ করে আমার সলটা পড়ে গেছে বিপদে। ও ভাবতেছে কি এগে 3 বার এই ফটো খারার শখ করে মারামারি যে কোন সময় শেষ হবে না, আর আমি একটু সারান পাবানি আনতে তাড়াতাড়ি স্নান টান করে একটু বাসায় যাতে পারবানি। আর এদিকে আমার ছোট যায় এই যে সলের গায়ে হলুদ দিচ্ছে আর কষে দিদি এটা যদি সালের অন্নপ্রাশনের গায়ে হলুদ না হইয়ে যদি বিয়ের গায়ে হলুদ হতো কত ভালো হতো। আমি একটু বিয়ে সাথে নাচতে পারতাম। এই কইয়ে এই যে মনের দুঃখে ভালো মতো হলুদ মা হাসছে সলডারে, মানে যত দূর পারে। আমি যে এত করছি দোলো বিটি অত দিস নে, ঠান্ডার সময় সললে বেশি বেশি স্নান করাতে নে। তারপরেও দিস। সবশেষে এই যে সলের দিদি এসে গেছে, দিদি আর পিছনে পড়ে কেন, সেও আসে একটু হলুদ টলুদ মাহাই 2 খান ফটো টটো খাড়িয়ে নিলো। এই যে হলুদ মলুদ মাহানো শেষ হলে এই যে সলরে বসাই দিছি স্নান করানোর জন্য। ওরে বাবা দেখো স্নান করানোর স্টাইল খান খালি একবার দেখো। মানে এর একবার ডিজিটাল যুগ বুঝছো। সলের মাথায় জল না দিয়ে এখন কলার পাতা দিয়ে তার উপরে যে জল ঢালতেছি। আসলে এটা তো স্নান করানি না, এলো ছবি খারাপ ধান্দা সব বুঝছো। মানে জল সাপও মরলো না আর লাঠিও ভাঙলো না, মানে সলের বেশি ঠান্ডাও লাগলো না, ওদিকে স্নান করানোর স্টাইল দিয়ে একটু ছবি টবিও তোলা হলো। এই যে একটু স্নান মানে অল্প একটু জলে ছিটে দিয়ে সলে নিয়ে উঠিয়ে পড়ছি। তাড়াতাড়ি মুছাই টুছাই নিয়ে বাসায় দৌড়বো, যদি এই স্নান করানোর টক করে আমার শাশুড়ির নাতিনি যদি ঠান্ডা লাগে
তয় আর আমাকে 3 বই রক্ষে থাকবি না নে। যাক গে, তোমরা সবাই ভালো থাও। আমি আজকে এখানেই আমার মূল্যবান আষাঢ়ি বাসাল শেষ করতেছি। কিন্তু তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাই যাবো আমার গোপাল সোনাকে কেমন লাগতেছে এই সাজে।